একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যতগুলো টুলস থাকে তার মধ্যে সেনাবাহিনী ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ টুলস। সেনাবাহিনীর গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যাবে না। বাট আমাদেরই এক বন্ধু তার ফেসবুকে লিখেছেন, আমি তার নামটি আর প্রকাশ করলাম না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের মাথার তাজ। আমি এই জায়গাটি আবার কোট করছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের মাথার তাজ। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রকট। তারপর লিখেছেন, তাদের বিরুদ্ধে অযথা লিখনি কাম্য নয়, আমরা গভীর সংকটে। আমি এই টোটাল মেসেজটাকে ৩টা ভাগে ভাগ করি। এক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইট মিনস পুলিশ, র্যাব, আরো যারা আছে, আনসার, সবার কথাই এখানে চলে আসতেছে। তারা হচ্ছে আমাদের মাথার তাজ, মাথায় করে রাখতে হবে। আর হচ্ছে নাম্বার ২, যেটা হচ্ছে তাদের বিরুদ্ধে অযথা লিখনি কাম্য নয়। ডেফিনিটলি হুটহাট করে তাদের বিরুদ্ধে লেখালেখি কাম্য না, অথবা রং ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করাও উচিত নয়। দিস ইজ এগ্রিড, দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, আমরা গভীর সংকটে। এই জায়গাতে এসে আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা ইন্ডিয়ান ন্যারেটিভ কোনো না কোনোভাবে আবার একটু চলে আসতেছে। আমরা গভীর সংকট, অ্যাকচুয়ালি সংকট আমাদের দেশে গত ১৭ বছর যে ধরনের সংকটের মধ্যে আমরা কাটিয়েছি তার চেয়ে বড় সংকট এখন আমার কাছে মনে হয় না। যে সংকটগুলোর কথা বলা হয় বা যেগুলার ফিউম ছড়ানো হচ্ছে, যেগুলা বিভিন্ন ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে এই ইন্টারিম গভর্নমেন্টকে কোয়েশ্চেনেবল করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে, তাদের এই সময়টাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এইটা ইন্ডিয়ান প্রভাবে হচ্ছে এবং যার সাথে আমাদের গত রেজিমের যে দুষ্ট চক্র আছে সেই দুষ্ট চক্র জড়িত। সো আমরা গভীর সংকটে, এইটা ওই ময়ূখের মতো মাদারবোর্ডরাই বলবে বেশি। এটা মোদিরা ছড়াবে আমরা গভীর সংকটে, এটা বলে বলে মানুষের মাইন্ডের মধ্যে এই সংকট তৈরি করে তারপর কোনো না কোনোভাবে এটা আমাদের শান্তি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে আমাদের মাথার তাজ সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় চলে। ট্যাক্সের টাকায় তারা বেতন পান, তারা সুবিধাদি পান। আমি আগেই বলেছি তাদের ভূমিকা অত্যন্ত জরুরি এবং তাদের গুরুত্ব অপরিসীম, কোনো ডাউট নাই। আমরা আমাদের ট্যাক্সের টাকায় কেন এত বড় সেনাবাহিনী পালছি বা পালবো, সেটা তো অবশ্যই বুঝতে হবে যে গুরুত্ব আছে বলেই তো আমরা পালছি। নাহলে আমি আমার ট্যাক্সের টাকাটা তাদেরকে কেন দিব? সাধারণ একজন মানুষ যে সুবিধা পান তার জীবনে, সেনাবাহিনী তার ১০০ গুণ বেশি সুবিধা পান। এখন যাদের আত্মীয়স্বজন সেনাবাহিনীতে আছে তারা বলতে পারেন যে এটা কি ঠিক কিনা? আপনি যদি কখনো কোনো ক্যান্টনমেন্টে যান, কখনো কোনো সামরিক স্থাপনায় যান, তাহলে আপনি পার্থক্য বুঝে যাবেন যে আপনি ঠিক ক্যান্টনমেন্টের দেয়ালের বাইরের আপনি, আর আপনার সুবিধা, আপনার নাগরিক যেই ব্যবস্থা আছে আর ক্যান্টনমেন্টের ভেতরের ব্যবস্থাটা কি? আপনার হিংসা হবে যে তারা যেই পরিমাণ সুযোগ সুবিধা পায়। সেনাবাহিনীর লোকজন এখনো গল্ফ খেলতে পারে, গল্ফ কোর্সের মেম্বার হতে পারে। আপনি পারেন? সাধারণ মানুষ? আমি পারি? পারি না। তাহলে একজন সেনাবাহিনীর বড় কর্মকর্তা, ইঞ্জিনিয়ারিং কর্পসের কথা বলি, উনি যে বাসায় থাকেন, সে বাসার সাইজ কত জানেন? যে অ্যাপার্টমেন্টে উনি থাকেন সেটার ৭,৫০০ স্কয়ার ফিটের মতো।
বা ৭,০০০ স্কয়ার ফিটের মতো হবে। আপনি ৭,০০০ স্কয়ার ফিটের একটা বাসার সাইজ অনুমান করতে পারেন? কত বড়? এটা সাধারণ একজন মানুষের জীবনে ফুটবল মাঠের সমান। যারা এখনো ৮০০ থেকে ১,০০০ স্কয়ার ফিটে ৩ বেডরুম খুঁজেন। আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা সাধারণ মানুষের, কৃষকের, মজুরের ট্যাক্সের টাকায় উনারা ৭,০০০ স্কয়ার ফিটের বাসায় থাকে। এত বড় বাসা লাগে একটি পরিবারের জন্য? এটা তো একটা সামান্য উদাহরণ দিলাম। উনারা যেসব গাড়িতে চলেন, উনারা যেসব খাবার খান, উনাদের বাচ্চারা যেসব ফ্যাসিলিটি পান পড়াশোনার জন্য, আপনার বাচ্চারা এগুলো চোখেও দেখে না। তো মাথায় বসান আরো বেশি করে মাথায় বসান। বসায় তারপর আপনার গলা চিপে ধরে আপনাকে একদম রাস্তায় নামায়া তারপর পিটাবে। সো গুরুত্ব অবশ্যই থাকবে। আমরা তাদের পক্ষে থাকবো, তাদেরকে আমরা সাপোর্ট করব। বাট সেটা আমাদের দেশের সেবা করার জন্য, সাধারণ মানুষের সেবা করার জন্য। যত রকম ব্যবসা আছে সব তো উনারাই করলেন। সাধারণ মানুষের কি করবেন? এমন কোন ব্যবসা আছে যেই ব্যবসার মধ্যে সেনাবাহিনীকে গত পরাজিত রেজিম, পলাতক রেজিম ঢুকায় নাই? ঢুকায় তো তাদের চরিত্র শেষ করে দিছে। তাদের ইনস্টিটিউটটাকে নষ্ট করে দিছে। তাদের যে মেন্টাল মোরাল স্পিরিট ছিল, স্পিরিট নষ্ট করে দিছে। এটা তো সেনাবাহিনী নিজেরাই স্বীকার করেছেন। বিভিন্ন ভিডিওতে আছে। তাহলে সাধারণ মানুষ কি করবে? মাথার তাজ বানায় বসে থাকবে, তাজ। এই ধরনের লেখা লেখার আগে একটু চিন্তা করেন। সংকট বলে এমন ইয়ে করা যাবে না যে কাউরে মাথায় বসায় রাইখা পূজা করতে হবে। উনারা আমাদেরই অংশ, দেশের অংশ। উনারাও সাধারণ মানুষের সাধারণ ফ্যামিলি থেকেই উনারা সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সেনাবাহিনীর সকল অফিসারের পরিবার এলিট ক্লাস না। সাধারণ গ্রামগঞ্জের পরিবার। তাদের বাবা-মারা এখনো সাধারণ গ্রামে থাকেন। বুঝতে হবে যে সেনাবাহিনীতে জয়েন করলেই কেউ মাথার তাজ হয়ে যায় না। তাকে গণমানুষের কথা চিন্তা করতে হবে, গণমানুষের সাথে থাকতে হবে।